দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। এসে ফোনটা ধর। ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার ওনাকে ছেড়ে দাও। আরে কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে নাকি? মোটা মোটা গুলি দাও। হয় হবে লাও। তোমার তো কিপটুমো করছে কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোমার বাপ মাকে কিছু দিতে পারেনি। নিজের জমির পেঁয়াজ রসুন দেওয়া দাও ছোট ছোট দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরি দাও। আমি গাড়িটা ধুয়ে আসি, এই শীতে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। এই দেখেন আব্বা, এই বান্ধবীকে দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি। আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হয়, বছরকার দিন আসছে। এই দেখেন মা, এটা আপনার জন্যে 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মতো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা আপনাদের কি অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন নিতে আছে? আমাকে একবার বললে পারতেন, একটু লোড করে পাঠিয়ে দিতাম। আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। দরকার নেই, তুমি পেঁয়াজ রসুন ঘুরে নিয়ে যাও। ভালোবেসে দিয়েছে। এইভাবে অপমান করো না তো, নাহলে ঘরে রেখে দাও। তুমি বেশি কথা বলবো না। দাঁড়িয়ে থাকলে যে যাও যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচি ঘরটাই গ্যাস করবে। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে ফেলে দিয়েন। আমি আসছি মা। নাও খেয়ে নাও। মাই খেয়েছে? হ্যাঁ খেয়েছি। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোর মন খারাপ কেনে? কই না তো। দেখো আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? ও এমনি কি দিনা। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। বলতো না এবছর নানির বাড়ি যাব না, যে খেলা করবে। ও এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। কেউ রেডি হয়ে লোগা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব, যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পারবো না। একটু কথা বললে কি অপমান হয়? কি বলতে কি বলিছে? ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন থেকে বলছো তো? আরে হ্যাঁ যাও, সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে। ঠিক আছে। এই বোন, ডক্টর পানি ভরে দিয়ে আয় তো। ঠিক আছে দিয়ে আসছি। খেয়ে নাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বললে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি আমাকে গোশত দাও না। তুমি করবি বাচ্চা, জীবনে কিছু পায় নাকি? বুবু বললেন মা, পরের বার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু ভিকারির সাথে বসে খেতে পারবো না। একসাথে খেতে বসলাম। মা আমি এখানে খাবো। লেগে গেল। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখা। ঘরে? এখানে খাইছিল যে।
কই খাচ্ছি, চোখে ফুলে পড়েছে। খাও। ওগো তোমার কি হয়েছে? কাঁদছো কেনে? আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া নাই। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। জি, আর জীবনেও তোমাকে বাইর বাড়ি আসার কথা বলবো না। আমি যদি বড় লোক হতাম, তাহলে আর তোমার গাড়ি বেলা চলো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়ি হাত দিলে কিভাবে স্যার আপনারা আসেন আসেন ঘরে চলে আসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না না স্যার, আমি তো জীবনেও ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুলে গেছি। এরকম কাজ আমি আর জীবনেও করবো না। আমি তো টাকা পয়সা আপনারা সব নিলেন, কিন্তু এবারে উত্তর আমাকে ক্ষমা করে দেন। দাঁড়িয়ে গেছি, চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যা উলার কোর্টে কি বলবি? এই তো লোকে এভাবে আমার জামাকে তুলে দেবেন না, আমার কিরকম একটা মান সম্মান আছে। একটু দরকারের জন্য ফোন করলাম। রাজনগর থানার এসআই শাহিন বোস একটা আসামিকে অ্যারেস্ট করতে এসেছে। আপনি একটু বলে দিন যেন আসামিটাকে না তোলে। এই চোখ স্যার, চালাবে মানে? এই তুই কে রে? তোর বাপ। ফোনটা এসে ফোনটা ধর। ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার, ওনাকে ছেড়ে দাও।